ক্যালেন্ডারের পাতায় ঈদের বাকি এখনো বেশ কিছুদিন, কিন্তু রাজধানীর বিপণী বিতানগুলোর চিত্র বলছে ভিন্ন কথা। এরই মধ্যে কেনাকাটার ধুম লেগেছে। পছন্দের পোশাক খুঁজে নিতে এক মার্কেট থেকে অন্য মার্কেটে ছুটছেন ক্রেতারা। ঈদ মানে উৎসব, খুশি, যা বারবার ফিরে আসে মুসলিম উম্মার দুয়ারে। সেই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে জমতে শুরু করেছে কেনাকাটা। এবারও নগরবাসী ভিড় এড়িয়ে চলার জন্য একটু আগেভাগেই পছন্দের পোশাক ক্রয়ে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়াচ্ছেন, করছেন পছন্দসই কেনাকাটা। বিভিন্ন ধরনের দেশি বিদেশি আকর্ষণীয় পোশাকের পাশাপাশি জুতার দোকানগুলোতেও ভিড় চোখে পড়ার মতো। শিশু থেকে বড় সবার জন্য কেনা হচ্ছে জুতা। শিশুদের পোশাকের দোকানগুলোতেও ভিড় করছেন নগরবাসী। শিশু সন্তানদের জন্য নানা বাহারি পোশাক ক্রয়ে ব্যস্ত অভিভাবকেরা। তবে পোশাকের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আজকে প্রথম আসলাম, কিন্তু বাচ্চাদের পছন্দের মতো ড্রেস পাচ্ছি না, আর ওভার প্রাইস লাগতেছে সবকিছু। বাচ্চারা মোটামুটি যতটুকু পছন্দ করছে এবং বেশ কিছু জামা নিয়েছি বাচ্চাদের জন্য। রোজার 15 পরে তো অনেক ভিড় হয়ে যায়, এই জন্য আগে আসছি বাচ্চাদের কেনাকাটাগুলো কমপ্লিট করব। এখানে কালেকশনগুলোও ভালো থাকে, কোয়ালিটি ভালো, যেহেতু বাইরের প্রোডাক্টগুলোই বেশি থাকে, সফট থাকে। কেনাকাটা করতে একটু আগে আসলাম, ভিড়টা যাতে একটু কম পাই, প্লাস হচ্ছে কালেকশন যাতে একটু ভালো দেখতে পাই। বিক্রেতারা জানান, এবার ঈদ বাজারের প্রথম থেকেই ভালো সাড়া মিলছে। আগামী সপ্তাহ থেকে বিক্রি বাড়তে পারে। ব্র্যান্ডেড শার্ট, গেঞ্জি, আর ওদের কিছু শেরওয়ানি আছে, আপনার কোটি পাঞ্জাবি, এগুলো এক্সক্লুসিভ সব কিছু আমাদের এই ব্র্যান্ডেড আইটেমগুলো আমরা কালেকশন করে থাকি। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আপনার সারারা, গারারা। আর এখন এবার ঈদে নতুন একটা আইটেম চলে আসছে ফার্স্টে। বাচ্চাদের থেকে ঈদের সামগ্রী, মহিলাদের 3 পিস, অন্যান্য পুরুষদের অন্যান্য আউটলেট, সমস্ত বাইরের জিনিসগুলো পাওয়া যায়। সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। আলহামদুলিল্লাহ, আমি আমার দিক থেকে বলবো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। প্রথম দিক থেকে আমি সাড়া পাচ্ছি। দাম নিয়ে কিছুটা অভিযোগ থাকলেও নতুন পোশাকের আনন্দে সেই ক্লান্তি নেই ক্রেতাদের মনে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে এই উৎসবের রং আরও ছড়িয়ে পড়বে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।